ভোট দিতে হবে। আপনারা জনপ্রতিনিধি নির্বাচন করবেন 5 বছরের জন্য, কিন্তু গণভোটে হ্যাঁ ভোট যদি একবার নির্বাচিত হয়, এর সুফল আপনি, আমি, আমাদের সন্তান আগামী 100 বছর পর্যন্ত আমাদের পরবর্তী প্রজন্ম পাবে ইনশাআল্লাহ। হ্যাঁ ভোট নির্বাচনের মধ্য দিয়ে আমরা চাঁদাবাজদের, আমরা যারা চাষিবাদী সহায়তায় হয়ে উঠতে চায় তাদের সেই আকাঙ্ক্ষার কবর রচনা করব ইনশাআল্লাহ। যদি আজকে হিয়ারিংয়ে আবার জয়লাভের মধ্য দিয়ে হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের নির্বাচনে জয়লাভ একদম নিশ্চিত হয়ে যায়, তারপর আপনাদের দায়িত্ব থাকবে গণভোটকে গণভোটে হ্যাঁ ভোটকে বিজয়ী করার জন্য ক্যাম্পেইন করা। আমরা কি গণভোটে হ্যাঁ ভোটকে বিজয়ী করার জন্য প্রস্তুত? গণভোটে কি ভোট হবে? বাংলাদেশের জনগণ আর চাষিবাদ চায় না, আর স্বৈরাচার চায় না, আর অত্যাচার চায় না। গণভোটকে হ্যাঁ ভোটে নির্বাচিত করার মাধ্যমে আমরা নিশ্চিত করব যে কেউ শেখ হাসিনার মতো 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। আমরা নিশ্চিত করব যে সংস্কারগুলো হ্যাঁ ভোটের মাধ্যমে বাস্তবায়িত হবে, তার মধ্য দিয়ে বাংলাদেশে আর কখনো কেউ চাইলেও শেখ হাসিনা হতে পারবে না। বাংলাদেশে আর কখনো দেবীর দ্বারে 11 জন সন্তানের মতো, সারা বাংলাদেশের 1400 সন্তানের মতো কাউকে শহীদ হতে হবে না। আমরা অনেককে দেখি, বলতে শুনি যে তারা মুখে মুখে বলে তারা হ্যাঁ ভোটের পক্ষে, কিন্তু মাঠ পর্যায়ে তারা না ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে। তারা অনেক সময় অনেককে মুনাফেক করে থাকে। তো তাদের মুখে একরকম আর কাজে একরকম, এটা কি মুনাফেকি না? তাদের নেতারা বলে এক কথা, জেলা উপজেলা পর্যায়ের নেতারা বলে আরেক কথা, আর তাদের সর্বোচ্চ নেতা জুলাই গণঅভ্যুত্থান সংস্কার যেই কারাদলের উপর দাঁড়িয়ে বাংলাদেশে তিনি আসতে পেরেছেন সেটা নিয়ে কোনো কথাই বলে না। আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বলতে চাই, আপনারা যদি নির্বাচিত হয়ে আসতে চান, আপনারা যদি জনগণের প্রতিনিধিত্ব করতে চান, তাহলে অবশ্যই এত বড় একটা রাজনৈতিক প্রশ্নে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে। মুখে এক মনে আরেক, এই ধরনের মোনাফেকি দিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা যাবে না। সংগ্রামী বন্ধুগণ, আমাদের আরেক সহযোদ্ধা যিনি আজকে বেঁচে থাকলে ঢাকা 8 আসনে নির্বাচন করতেন, আমাদের শরীফ ওসমান হাদি ভাই, তাকে ফাঁসিবাদীর দোসররা দিনে দুপুরে গুলি চালিয়ে হত্যা করেছে। আমরা 11 জনের পক্ষ থেকে নিশ্চয়তা দিতে চাই, খুনিরা যেখানেই পলাতক থাকুক না কেন, এই খুনের সাথে যত বড় শক্তি জড়িত থাকুক না কেন, আমরা নির্বাচিত হলে তাদেরকে 1 মাসের মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবং বাংলাদেশে যারা সরকার গঠন করবে তাদেরকে এটা কথা দিয়ে যেতে হবে যা তারা ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করবে। আমরা শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিতের মাধ্যমে সন্ত্রাসীদের, গুপ্ত হত্যাকারীদের স্পষ্ট হুঁশিয়ারি দিতে চাই। বাংলাদেশের জনগণের প্রতিনিধিদের, বাংলাদেশের আধিপত্যবাদ বিরোধী জনগণের প্রতিনিধিদের হত্যা করার পরিণতি কি হয়। তবে এক হাদি ভাই চলে গেল, তিনি আরো লাখো মানুষের মনে তার যে রাজনীতি, তার যে নির্মাণের রাজনীতি, তার যে আধিপত্যবাদ বিরোধী, আগ্রাসন বিরোধী রাজনীতি, তা হাজারো মানুষের, লক্ষ মানুষের হৃদয়ে ধারণ করিয়ে দিয়ে গেছেন। আমরা চাষিবাদী সন্ত্রাসী শক্তিকে এটা মনে করিয়ে দিতে চাই, আপনারা হাদিকে হত্যা করেছেন, আপনারা যদি এই আসিফকে হত্যা করেন
অথবা আশ্রাপ্ত হত্যা করেন, অথবা আরো শত সহস্র আধিপত্যবাদ বিরোধী তরুণদেরকে হত্যা করেন, কোনো লাভ হবে না। আপনারা আমাদেরকে যত মারবেন, আমাদের মতো আরো লাখো লাখো তরুণ বাংলাদেশে জন্ম নেবে এবং একটি পুরো প্রজন্ম নিশ্চিত করবে আপনারা যেন কোনো ফর্মেটে আর এই বাংলার মাটিতে ফিরে আসতে না পারেন। এখন একটা 5 বছরের বাচ্চা জানে আওয়ামী লীগ কি, চাষিবাদ কি এবং চাষিবাদীদের কি পরিণতি হওয়া প্রয়োজন। সে যখন বড় হবে, সে বড় হয়ে এই একই চেতনায় আপনাদের ফিরে আসার দরজা আজীবন বন্ধ রাখার জন্য কাজ করে যাবে, আন্দোলন করে যাবে। সংগ্রামী বন্ধুগণ, আবারও আমাদের দেখা হবে ইনশাআল্লাহ 12 ফেব্রুয়ারির পর বিজয়ের মিছিলে। আবারও দেখা হবে 12 ফেব্রুয়ারির পর নতুন এক বাংলাদেশে। আবারও দেখা হবে বিজয়ের বাংলাদেশে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা আপনাদের লড়াই চালিয়ে যাবেন। সাতলাকলির জন্য, গণভোটে হ্যাঁ ভোটকে বিজয়ী করার জন্য আপনারা যে কার্যক্রম পরিচালনা করছেন সেটা চালিয়ে যাবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। গণভোটে হ্যাঁ বলে, গণভোটে হ্যাঁ বলে, গণভোটে হ্যাঁ বলে, গণভোটে হ্যাঁ বলে। সারাদেশে গণভোট আছে, সারাদেশে গণভোট আছে, তরুণদের গণভোট আছে, নতুন বাংলাদেশের গণভোট আছে। সবাইকে ধন্যবাদ। ইনকলাব জিন্দাবাদ।